হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল উঠে গেছি, কারণ একটু দরকার আছে, একটু দরকারে বেরাতে হবে না। সকালবেলা না করলে হবে না। তাড়াতাড়ি করে বেরাই আর তাড়াতাড়ি করে যাতে আসি। চলো যাই। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছে আস্তে আস্তে করে। সকালবেলা উঠে যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটা তো আমার হলো না। অকাজের কাজ হলো, মানে ঘুমটা আমার নষ্ট হলো। প্রথমত একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাড়িতে এসেছি আবার নিয়ে গেছি, নিয়ে গিয়ে আবার বলছে যে আরেকটা জিনিস লাগবে। না দূর ব্যাগ, কালকে যাব, একেবারে সমস্ত কিছু জিনিস নিয়ে কালকে যাব। কারণ সকালবেলা ওষুধ খেয়ে আমি চলে গেছি, সে হচ্ছেই না দূর, আর যাইনি, একেবারে কালকে আবার যাব। তো রেজাল্টটা ঘরে আসেনি, কারণ যেহেতু যেদিনকার রেজাল্ট ছিল সেদিনকার আমাদের তো অনলাইনে মানে এখন টাকা দিতে হয়, তো অনলাইনে আমাদের প্রবলেম হচ্ছে। ওই জন্য দাদাভাই কালকে একজন টাকা দিয়ে দিয়েছে, তো মানে টাকাটা পে করা হয়ে গেছে। তো রেজাল্টটা দাদাভাই দেখে সিগনেচার করে দিয়েছে, কারণ আজকেই ওদের লাস্ট ডেট জমা দেয়া। তার ঘরে আসেনি। হোয়াটসঅ্যাপে আমার ছেলে আমাকে ঢপবাজি দিয়ে বলল ফার্স্ট হব। সে 6th র্যাঙ্ক এসেছে, 6th, মানে কি বলবো। আর আমার কাছ থেকে পেন্সিল বক্স, পেন সব নিয়ে নিয়েছি। কাজের কাজ কিচ্ছু করেনি, অকাজের কাজ করছে। ও যদি একটু ভালো পড়াশোনা করে তাহলে আমাকে ফার্স্ট হয়ে দেখাতে পারে, কিন্তু করবে না। উল্টে আমাকে বলছে পেন্সিল বক্সটা রিটার্ন দিয়ে দাও, মানে যেহেতু ওর খেলা হয়ে গেছে, ইউজ করা হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো ও আমাকে একবারও বললো না যে আমি পড়াটার জন্য আমি নিজেকে তৈরি করব, এর থেকে আরও বেটার করব। উল্টে আমাকে জ্ঞান দিল তুমি পেন্সিল বক্সটা রিটার্ন দিয়ে দাও। আর যখনই পড়ার কথা জিজ্ঞাসা করছি থেকে ধ্যাত ধ্যাত ধ্যাত। এই যে এখন শুয়ে আছে, ওকে আমি এখন স্নান করার কথা বলছি, এখন শুয়ে রয়েছে। যা হলো। কে খাচ্ছে? মাটা। হ্যাঁ দেখো, ঋষি খেতে দিয়েছে, কতগুলো চলে এসেছে। লাইটটা জ্বালিয়ে আসতে পারতিস না, একটু পরে জ্বালাবি, এই পঙ্গপালগুলো চলে যাক। বাবা বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাসনটা মেজে নি, হাতটা ধো ভালো হবে, আর নাকের নিচে বোর্ডিং লাগাবি। বাসন মেজে নি। আচ্ছা, জবা ফুলগুলো নিয়ে আসবি। তো রিশুর খাওয়া হয়ে গেছে, তো রিশুকে এখন শুতে দিয়েছে। তো ঘুমাতে তো বলে কিন্তু ঘুমায় না, আর তার সাথে সাথেই জোগাড় করা শুরু করেছে। কিসের জোগাড়? কারণ রিশুর এবারে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। তো পড়তে যাওয়ার ওকে একটু দুধ করে দেয়, ঠিক আছে, বিস্কুট দিয়ে দেয় রেডি করে, কারণ সেই অনেকক্ষণ ধরে তো থাকবে ওখানে মিসের বাড়িতে, তো তার জন্য ওকে রেডি করে দেয়। আর এদিকে গরম জলও করে নিচ্ছে, কারণ ওই মানে কি বলবো, আমাদের একটু গরম জলের দরকার পড়ে, কারণ ওই যে যেন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তো অনেকগুলো আছে হালকা উষ্ণ গরম জলে মানে ঢেলে খেতে হয়। তো বারবার গরম জল করবে, ওই জন্য একেবারেই করে নেয়, করে ফ্লাক্সে রেখে দেয়। আর তার সাথে দুধও গরম করে নিয়েছে, দুধ গরম করে ওই মানে আগের দিনের যেটা ছিল সেটা গরম করে দিল, নতুনটা বের করে আবার গরম করে দিল, কারণ ফ্রিজে বেশিক্ষণ রাখলেও না আবার অনেক সময় কেটে যায়। তো যাই হোক, ঋষুকে ওই দুধগুলো সব রেডি করে দিল পড়তে চলে যাবে বলে। আর এদিকে তারপরে ও নিজের কাজ শুরু করে দিয়েছে, বাসন টাসন ধোয়া একেবারে মনোযোগ সহকারে শুরু করেছে। হ্যাঁ, সকাল সকাল একটা গুরুত্বপূর্ণ কাজে গেছিলো। গুরুত্বপূর্ণ কাজে গেছিলো বলতে গেলে ও গেছিলো ব্যাংকে একটু। তো আমাদের ওই কেওয়াইসি না কী সব আছে, তো তার ফর্ম ফিল আপ করতে হবে। তো ব্যাংকের ট্রানজ্যাকশানটা আটকে রয়েছে। তো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, বাজার করা, এই করা সেই করা, তখন হয়ে গেলে তো চাপ হয়ে যায়। আর এখন তো জানো সবই অনলাইন করে দিয়েছে। যেরকম দেখলে যে স্কুলের পেমেন্ট পর্যন্ত, মানে ফিসটা পর্যন্ত অনলাইনে নিচ্ছে। এবার যেহেতু আমার ট্রানজ্যাকশান আটকে রয়েছে, তো আমাকে আবার অন্যজনকে দিয়ে করাতে হলো। মানে সব কিছু ব্লক হয়ে রয়েছে, এটিএম কার্ড সব ব্লক হয়ে রয়েছে। তো ওই জন্য রিম্পা গেছিলো, গিয়ে সেগুলো ঠিক করতে গেছিলো। এবারে ও এতটাই মানে অধৈর্য হয়ে পড়ে। প্রথম তো লাইনে, জানো ব্যাংকে কতক্ষণ ধরে লাইন পড়ে, অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়াতে হয়েছে। তারপরে বলল যে এইটা লাগবে, এবারে ওইটা যখন নিয়ে গেল আবার বলল সেইটা লাগবে। এবারে সেইটা আর এইটা একসাথে বল, ওরা বলবে না।
তো এবারে রিম্পাও রেগে রেগে চলে এসছে, বলছে কবার যাবো, আর ওখান থেকে মোটামুটি ব্যাংকটা অনেকটাই দূর মানে আমাদের বাড়ির থেকে, তো কবারও যাবে বারবার। আর এমনিতে জানো সুখী প্রাণী, মানে শুয়ে বসে একটু মানে কি বলবো কাজ বাজ করে তোমরা দেখেছো, জানালেই হাঁপিয়ে যায়, মাথা ব্যথা করে, অনেক কিছু হয়। তো সেই জন্য ও আর কোনো রিস্ক নেয়নি, বললো যাবোই না, পরের দিন যাব। তো যাই হোক আবার পরের দিন যাবে বলে রেডি বেডি হচ্ছে, ফর্ম টর্ম দিয়েছে, নিয়ে এসছে, সেগুলো সব ফিল আপ করে নেবে, নিয়ে গিয়ে তারপরে একেবারে জমা করবে। ওই ভদ্রমহিলা যে অত দূর অবধি গেছে মানে তাতেই আমি কৃতার্থ, মানে এত কষ্ট করে যে সে ঘুম থেকে উঠে, মানে ভাবো ওর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেই ঘুমটাকে মানে ভেঙে, মানে কুম্ভকর্ণের বোন, হ্যাঁ আবার তোমরা ভেবো না যে সুর্পনখা, সি ইজ মাই ডার্লিং, ঠিক আছে, মাই জান। তো যাই হোক, তো উঠে গেছিলো ঘুমটুম থেকে, তো সেটাই সব থেকে বড় খুশির ব্যাপার। যাই হোক চলে এলাম কাছ থেকে অনেকক্ষণ আগে এসে খাওয়া হয়ে গেছে। খাবার দাবারে ছিল ফুলকপি আলু, মানে ভাজা টাইপের, ভাজাও না তরকারিও না, মানে আমার মিডিল বরাবর হয়েছে একখানা। হ্যাঁ, তো তারপরে রুটি খেলাম আর ওষুধও খেয়ে নিলাম, রিসুকেও খাইয়ে দিয়েছি। আর তার মধ্যে এসে একটা ভালো জিনিস খেলাম, আমার বউ বানিয়েছিল, সেটা পাউরুটিকে ভেজে পিস পিস করেছে, চৌকো একদম চৌকো ছোট ছোট বিস্কুটের মতো হয়েছে, মানে কুড়মুড় করবে, খুব সুন্দর কুড়মুড়। আর তার মধ্যে দুধ দিয়ে একটা ক্রিম বানিয়েছে। কি দিয়েছে ওতে? তো ক্রিমটা কি করে হলো? হ্যাঁ, তো দুধ দিয়ে একটা ক্রিম মতো বানিয়েছে, বিস্কুটের উপরে দিয়ে ক্রিম দিয়ে, জাস্ট ওয়াও লাগছিল। তো আছে আরও, তোমাদেরকে দেখাবো কেমন দেখতে হয়েছে, ওটা খুব সুন্দর বানিয়েছিল, মানে খেতে মনে হচ্ছে মিষ্টির মতো। মিষ্টি যেহেতু হচ্ছে দুধের ওইটা দিয়ে বানিয়েছে ক্রিমটা, আর বিস্কুটের ওপরে মানে পাউরুটি দিয়ে বানিয়েছে, পাউরুটি বিস্কুট টাইপের, ওর ওপরে জাস্ট মাখনের মতো দিয়ে জাস্ট মুখে চালান করে দাও, অসাধারণ লাগছিল। তো যাই হোক খেয়ে নিয়েছি। রিসুর জন্য এই যে বিছনা রেডি, রিসুও চলে এসছে। তো ওর এখন মানে যে ঠান্ডাটা লেগেছিল, বুকের মধ্যে জমেছিল, সেগুলো এবার বেরাচ্ছে আস্তে আস্তে করে। তো নাক থেকে মুখ থেকে যেখান থেকে পারছে সেখান থেকে বের করছে। তো যাই হোক চলো আমরা শুয়ে পড়ি। ভিডিওটা একটুখানি রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যোগে তুমি ভিক্স লাগাতে হবে, ভিক্স নিয়ে এসে রেখেছি, তো যেগুলো লাগিয়ে দিয়ে ভিডিওটা একটুখানি রইলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনভেস্টিগেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।